ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাক ভর্তি 9 মেট্রিক টন অপরিপক্ব গোবিন্দভোগ আম জব্দ করে তা গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে শহরের বাইপাস সড়ক থেকে উক্ত আমগুলো জব্দ করে পুলিশ। এরপর বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট SM আকাশের নেতৃত্বে তা শহরের সুলতানপুর PN মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট SM আকাশ জানান, সাতক্ষীরার কালীগঞ্জ থেকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাক ভর্তি আম রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ শহরের বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ট্রাক ভর্তি প্লাস্টিকের 370 ক্যারেটে থাকা 9 মেট্রিক টন গোবিন্দভোগ আম জব্দ করা হয়, যার বাজার মূল্য 15 লক্ষ টাকা। জব্দকৃত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো অপরিপক্ব আমগুলো বিকেলে জনসম্মুখে গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করা হয়। তিনি জানান, সাতক্ষীরার আমের দেশব্যাপী সুনাম রয়েছে, কিন্তু একটি অসাধু চক্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপরিপক্ব আম পাকিয়ে তা বাজারজাত করার চেষ্টা করছে। তিনি আরও জানান, জেলার আমের সুনাম রক্ষায় এবং ভেজাল খাদ্য বাজারে বিক্রি করতে না পারে সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ক্যালেন্ডারের তারিখের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য বলা হয়েছে। তবে আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, সদর উপজেলা উপসহকারী কৃষি অফিসার প্লাবনী সরকার, SI হাসানুর রহমান সহ আরও অনেকে। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মদ আসিফের পাঠানো রিপোর্ট। তানিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক।